রাজ্যের একাধিক জেলায় ইআরও পদে নিয়ম ভেঙে নিয়োগ হয়েছে বলে শুক্রবারই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ উঠতেই এবার ইআরও নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। সূত্রের খবর, আদৌ বাংলায় নিয়ম বহির্ভূত ইআরও নিয়োগ হয়েছে কিনা সে ব্যাপারে জেলা শাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে মুখ্য সচিব। শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, রাজ্যের বহু জেলা শাসক জুনিয়র অফিসারদের ইআরও পদে নিয়োগ করেছেন, যা সরাসরি নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন। শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রমাণ দেখিয়ে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এভাবে সিনিয়র ডব্লিউবিসিএস আধিকারিকদের এড়িয়ে জুনিয়রদের নিয়োগ দেওয়া হয়েছে, যা ইলেকশন কমিশনের স্পষ্ট নির্দেশের পরিপন্থী। যা বলবে তাই শুনবে, আইপ্যাক যা বলবে শুনবে, আমরা করতে দেব না। একদম সৈকত আশরাফিরা জানে না। শুভেন্দুর অভিযোগ, মোট 226টি নিয়োগ হয়েছে কমিশনের নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে। তিনি বলেন, এই ধরনের অনিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। বিরোধী দলনেতা জানান, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এসডিও, এসডিএম বা আরডিও পদমর্যাদার আধিকারিকেরাই ইআরও হিসেবে নিযুক্ত হতে পারেন। সেই নিয়ম লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। টুইটে শুভেন্দু নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, পশ্চিমবঙ্গে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করা হোক, যেন দ্রুত সংশোধন ও পুনর্নিয়োগের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখা যায়। তিনি আরো জানান, তিনি কয়েকজন ইআরওর নাম ও বিবরণ নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন উদাহরণ হিসেবে। তারাই তালিকা বানিয়ে দিয়েছে। এটা 8 অক্টোবর, আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা বিদ্যে ছাড়েনি শাসক শিবির, বিজেপির মানুষের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাই এসব নাটক করে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র, দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গে সেটা আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। এসবের মাঝেই দেখা গেল ইআরও নিয়োগ নিয়ে এই অভিযোগ ওঠার পরপরই জেলা শাসকদের কাছে চিঠি গেল নবান্নের তরফে। সূত্রের খবর, সেই চিঠিতে বলা হয়েছে, যদি কোথাও কোনো নিয়ম বহির্ভূত নিয়োগ হয়েই থাকে তাহলে তা দ্রুত সমাধান করতে হবে এবং নবান্নে বিস্তারিত রিপোর্ট জমা করতে হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্য সচিবের প্রতি বিরক্ত কমিশন। লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি আধিকারিককে অভিযোগ দেওয়া যায় না। মিথ্যে অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের জেল হতে পারে। যখন মন্তব্য করা হয় তখন মুখ্য সচিব কিভাবে সেখানে ছিলেন? মুখ্য সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন কমিশনের দপ্তরে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।